আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। কোনো মক্কেল থেকে বা জিনের থেকে গায়েবী মদত পাওয়া। এটা হলো একটা এসএম। এই এসএমের একটি মক্কেল আছে, যে মক্কেলটা আপনাকে সর্বদা গায়েবীভাবে মদত করবে। এই ভিডিওটা আমি আরেকবার দিছিলাম, কিন্তু এক ভাই আমারে কমেন্ট করছে যে বুঝে শুনে ভিডিও দিবেন, মানুষকে ঠকাচ্ছেন। এখানে ঠকানোর আমি তো মনে করি কিছু না। আমার কিতাবে যেটা আছে, যেটা আমি আমার শিষ্যদের দিয়েছি, তারা ব্যবহার করতেছে, সেটাই আপনাদের দিছি। কোনো কিছু পরীক্ষা না করে আমি ইউটিউবে দিই না। আশা করি সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন দয়া করে, তারপরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বুঝে শুনে কমেন্ট করবেন। কি করতেছেন, কি শুনতেছেন সেটা বুঝে তারপর করবেন। এখানে দেখতেছেন, আপনি যদি কাহারও কাছ থেকে গায়েবী সাহায্য নিতে চান, এটা হলো একটা মক্কেল, আর এটা হলো এসএম। এই এসএমটা মেশক জাফরান কালি দিয়ে ভোজপাতা অঙ্কন করে পিতলের মাদুলিতে ভরে, যদি পুরুষ লোক হয় তার ডান হাতে ব্যবহার করবে, আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে। তাহলে এই মক্কেলটা আপনার সর্বদা আপনাকে গায়েবীভাবে মদত করবে, আপনার সঙ্গে থাকবে। এখানে ভাই বানানো বা এখানে মিশা কথার তো কিছুই নাই। আপনি যে কমেন্টটা করেছেন বুঝে শুনে করবেন, যে কোনো কমেন্ট। এখানে আমার নিজের ব্যক্তিগত, আমার এখানে কোনো কিতাব না, আমার ব্যক্তিগত কোনো লেখা না। এটা কিতাবের একটি এসএম। এটা দিয়ে আমার প্রায় 6টা শিষ্য এটা দিয়ে পরীক্ষা করেছে। সেই মক্কেল গায়েবীভাবে তারে মদত করে ডাক দিলে, এবং সে এটা এই কবজটা ব্যবহার করার পর থেকে এই আপনার এই মক্কেল তার নাম বলবে, কিভাবে আপনাকে ডাক দিবেন, তারা ডেকে আপনার কাছে আনবেন তাও বলে দেবে। তাহলে এখানে আপনি বলছেন মানুষকে মিথ্যে কথা বলেন, মানুষকে ঠকাচ্ছেন। এখানে কি আমি কেউ কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি না, কোনো মানুষকে ভুল শিক্ষা দিচ্ছি? এখানে যেটা বইতে কিতাবে আছে, যেটা দিয়ে প্রমাণিত হচ্ছে, সেটাই আপনাদের আমি দিচ্ছি বা তুলে ধরছি। এখানে তো ব্যক্তিগত কোনো আলাপ নাই। আমি নিয়মটা ভালো করে শুনেন। এই এসএমটা আপনি বাজার থেকে, দশকর্মার দোকান থেকে ভোজপত্র কিনে নিয়ে আসবেন, আর একটি পিতলের মাদুলি কিনে নিয়ে আসবেন। সেই ভোজপাতায় মেশক জাফরান কালি দিয়ে সাথে কুমকুম মিশিয়ে এই কবজখানা, এই এসএমখানা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে সেটা ভাঁজ করে পিতলের মাদুলিতে ভরার সময় মাদুলিটি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে কাঁচা মোম দিয়ে আটকাইয়া, যদি আপনি পুরুষ লোক হন ডান হাতে ব্যবহার করবেন, আর মহিলা লোক হলে বাম হাতে ব্যবহার করবেন। তবে অবশ্যই কবজটা হাতে দেওয়ার আগে দুধ, গঙ্গাজল, মধু দিয়ে ধুয়ে নেবেন, তারপরে ব্যবহার করবেন। আপনার ওই রাতেই আপনার এই মক্কেল আপনার কাছে চলে আসবে, এবং আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন, কানে শুনতে পাবেন, কিন্তু তাকে দেখতে পাবেন না। এটাকে গায়েবী মদত বলা হয়। আপনারা যদি না বোঝেন তাহলে তো আর আমার কিছু করার নাই। এখানে দিতেছি ইউটিউবে দেওয়া মানে সব মানুষকে হেল্প করার জন্য দিতেছি। এখানে ট্রাঙ্ক ভর্তি করে আটকায় রাখা, বিদ্যা মাথায় জমায় রাখা, কাউকে সাহায্য না করা, এটা আমার পক্ষে সম্ভব না। আপনারা পরীক্ষা করে দেখবেন, যদি আপনারা সফলতা না পান তাহলে বলবেন যে সফলতা পাই নাই, আপনি কিসের বিদ্যা দিয়েছেন ইউটিউবে, এটা বলতে পারেন। কিন্তু না দেখে না শুনে যদি আপনি ট্রাই না করে যদি বলেন যে আমি এটা ভুল বিদ্যা দিয়েছি, তাহলে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। সব ভিউয়ার্স, আমি আবার বলছি নিয়মটা। এই এসএমটা বাজার থেকে, দশকর্মার দোকান থেকে ভোজপত্র কিনে নিয়ে আসবেন। ভোজপত্রে মেশক জাফরান কালির সাথে কুমকুম মিশিয়ে গোলাপ জলের পানি দিয়ে এই এসএমটা অঙ্কন করে পিতলের মাদুলিতে ভরে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। তারপরে কাঁচা মোম দিয়ে আটকাইয়া দুধ, গঙ্গাজল, মধু দিয়ে কবজটা ধুয়ে ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ এই মক্কেলটা আপনাকে গায়েবীভাবে মদত করবে, এবং ওই দিনকার রাত্রি যেদিনকার আপনি ব্যবহার করবেন আপনার সঙ্গে দেখা করবে। তবে আপনি তারে চোখে দেখতে পাবেন না, তার কথা শুনতে পাবেন, এবং তার নামও আপনাকে বলে দেবে যে এই নাম ধরে আপনি তাকে ডাকলে সে আপনার কাছে আসবে। আপনার গায়েবীভাবে সোজা কথা মদত করবে 100%, এতে কোনো ভুল নাই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটা পরীক্ষা করে জানাবেন যে এটা সত্য বিদ্যা সত্য দিয়েছি না মিথ্যা দিয়েছি। আসসালামু আলাইকুম।